রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে ভক্তি ছিল না মন্ত্রে, ছিল না ফুল, ধূপ বা আরতিতেই। ভক্তি জন্মেছিল একটি শিশুর নীরব স্বীকারোক্তি থেকে। যে শিশু প্রশ্ন করতে জানত না, কিন্তু ভুল হলে নিজের মাথা নিচু করতে জানত। একটা শান্ত গ্রামে থাকতো এক ছোট শিশু। সে খুব বুদ্ধিমান ছিল, এমন কথা কেউ বলতো না। আবার দুষ্টু বলেও তাকে কেউ ডাকতো না। সে ছিল একদম সাধারণ, খেলতো, হাসতো, আবার মাঝে মাঝে রেগে যেত। তার ভুল হতো আর পাঁচটা শিশুর মতোই, কিন্তু তার ভেতরে একটা আলাদা জায়গা ছিল যেখানে কেউ ঢুকতে পারতো না। ভুল হলে সে চেঁচাতো না, ভুল হলে সে কাউকে দোষ দিত না। সে শুধু হঠাৎ চুপ করে যেত, যেন তার ভেতরের কোনো কিছু ভারী হয়ে উঠত। মা জিজ্ঞেস করলে সে বলতো না কিছু, বন্ধুরা ডাকলেও সে হাসতে পারতো না। সে তখন একটাই কাজ করত। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো মন্দির ছিল। বড়রা সেখানে যেত প্রার্থনা করতে, কিন্তু শিশুটি যেত কিছু না বলতেই। সে ঘন্টা বাজাতো না, ধূপ ধরত না, ফুল তুলত না। সে শুধু শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে থাকত, চুপচাপ অনেকক্ষণ। শিশুটি জানতো না ভুল হলে ঠিক কি বলা উচিত। সে জানতো না ক্ষমা চাইতে হয় কিভাবে। তাই সে কিছুই বলতো না। সে শুধু মনে মনে ভাবতো, আমি আজ ভালো হতে পারিনি। এই ভাবনাটাই তার চোখ ভিজিয়ে দিত। কিন্তু সে কাঁদতো না, সে শুধু দাঁড়িয়ে থাকতো। একদিন খেলার মাঠে একটা বড় ভুল হয়ে গেল। রাগের মাথায় সে তার প্রিয় বন্ধুকে কঠিন কথা বলে ফেলল। কথাগুলো ফেরানো গেল না। বন্ধুটির চোখে জল এলো। এই প্রথম শিশুটির বুকের ভেতর একটা তীব্র ব্যথা উঠল। সে বুঝল এই ভুলটা আলাদা। সেই সন্ধ্যায় সে কারোর দিকে তাকালো না, খাবার মুখে তুলেও নামিয়ে রাখলো। তার পা নিজে থেকেই মন্দিরের দিকে চলে গেল। আকাশে তখন ধীরে ধীরে অন্ধকার নামছিল। মন্দিরের ভেতরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে শিশুটি অনেকক্ষণ চুপ করে রইল। তার গলা কাঁপছিল। শেষে খুব আস্তে করে বলল, আমি ঠিক হতে পারিনি। এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো অজুহাত, শুধু সত্য। সেই রাতে শিশুটি স্বপ্ন দেখল। সে দেখল মন্দিরের উঠোনে শ্রীকৃষ্ণ বসে আছেন, মুখে অপার শান্তি, চোখে অসীম মায়া। শ্রীকৃষ্ণ ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কিছু চাইলে না কেন? শিশুটি মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, এই কথাটাই যথেষ্ট। তিনি বললেন, যে ভুল করে আর নিজেই তা বোঝে সে কখনো খারাপ হয় না। ভুল লুকোলে মানুষ ছোট হয়, ভুল মানলে মানুষ বড় হয়। আমার কাছে সবচেয়ে প্রিয় সেই হৃদয় যে নিজের দোষ নিজে দেখতে পায়। শিশুটির বুকটা হালকা হয়ে গেল। পরদিন শিশুটি প্রথমেই তার বন্ধুর কাছে গেল। সে চোখ তুলে বলল, আমি কাল ভুল বলেছিলাম। বন্ধুটি একটু চুপ করে রইল, তারপর হেসে ফেলল। দুজনেই আবার খেলতে লাগলো। শিশুটি বুঝল, সত্য বললে কিছু ভাঙে না, বরং জোড়া লাগে। আজও শিশুটি ভুল করে। সে এখনো নিখুঁত নয়, কিন্তু এখন ভুল হলে সে পালায় না। সে জানে ভুল মানলেই শুরু হয় ঠিক হওয়া। সে আজও মন্দিরে দাঁড়িয়ে চুপ করে থাকে, কিন্তু সেই নীরবতায় এখন আর ভয় নেই, আছে শুধু চেষ্টা। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি মানে নিখুঁত হওয়া নয়, ভক্তি মানে কখনো ভুল না করা নয়, ভক্তি মানে ভুলের পরও নিজের সামনে সৎ থাকা। একটি শিশুর মতো যদি আমরা ভুল হলে অজুহাত না দেই, নিজের দোষ লুকোই না,
বরং মাথা নিচু করে স্বীকার করতে পারি, তাহলেই শ্রীকৃষ্ণ আমাদের সবচেয়ে কাছে থাকেন। ভগবান বড় প্রার্থনা চান না, তিনি চান সত্যিকারের মন। যে হৃদয় ভুল মানতে পারে সেই হৃদয়েই ভগবান নিশ্চিন্তে বাস করে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।